আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আবারও আমাকে তৌফিক দান করলেন। আজকে আমরা ইনশাআল্লাহ আরেকটি বিষয় আলোচনা করব। আমাদের আজকের বিষয় হবে রোজা। যেহেতু আমরা একেবারেই রোজার দ্বার প্রান্তে, এই সপ্তাহতেই ইনশাআল্লাহ রোজা শুরু হবে। তা আমরা রোজার বেনিফিট, রোজার সওয়াব, বারাকা ইত্যাদি সম্পর্কে আমরা অবশ্যই জানি। এই বিষয়ে আর নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কিছু প্র্যাকটিক্যাল বিষয় আপনাদের সামনে তুলে ধরার। সাথে আল্লাহ তাআলা এখান থেকে আমাকে এবং আপনাদেরকে, আমাদের সবাইকে বেনিফিটেড হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিন, আমি যেন সহজ কথা সহজভাবে উপস্থাপন করতে পারি। যাই হোক, ইসলামের দৃষ্টিকোণ থেকে এক মাসের রোজা, এই এই পুরা পুরা ব্যাপারটাকে এক ধরনের ক্যাম্পেইনিং বলা হয়, বা কি বলা যায়, যে একটা প্যাকেজ প্রোগ্রাম বা একটা ট্রেনিং সিজন, যার ভিতর দিয়ে যাওয়ার পরে আশা করা হয় তার মিনিমাম কিছু আউটপুট থাকবে তার ভিতরে। এজন্য আমি আজকের প্রোগ্রামটার নাম দিয়েছি রামাদান, এ ক্যাম্পেইনিং অফ ট্রেনিং অ্যান্ড জার্নি অফ সেলফ রিফ্লেকশন। আচ্ছা, আমরা দেখি এর ভিতরে কি আছে। এখন আমরা সেকেন্ড স্টেজে দেখতে পাচ্ছি যে হোয়াট ডাজ ইট মিন, এটার অর্থ কি। এটার অর্থ আমরা যদি ফার্দার কিছু দেখি, তাহলে এখানে আবার আমরা ফিরে আসবো ইনশাল্লাহ, তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে। আসলে আমরা প্রথমেই আলোচনা করি যে অ্যাকচুয়ালি রোজা বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন। যদিও আমরা জানি যে রোজা আমাদের মুসলিমদের বা ইসলামের তৃতীয় রকুন এবং খুবই নামাজের পরেই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু খুবই আশ্চর্যের বিষয় হলো পুরা কোরআনব্যাপী শত শত হাজার হাজার বিষয়ে কথা থাকলেও রোজার বিষয়ে সামান্য গুটি কতক আয়াত আছে, এবং রোজার বিষয়ে আল্লাহ তাআলা পার্টিকুলার একটা মন্তব্য করেছেন বা একটা নির্দেশনা দিয়েছেন। যেহেতু এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আল্লাহ তাআলা খুবই ছোট্ট একটা দিক নির্দেশনা দিয়েছেন, তাতে করে বোঝা যায় যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই স্পেসিফিক ওয়ার্ডগুলোর ভিতরেই মূলত সমগ্র রোজার বেনিফিট, রোজার আউটকাম এবং মানব জাতির মুক্তি নিহিত আছে। আসুন আজকে আমাদের মাইক্রোস্কোপিকের আন্ডারে এই দুইটা ওয়ার্ড রাখি আমরা। অ্যাকচুয়ালি রোজা থেকে কি হচ্ছে বা কি হবে বলে আমরা আশা করতেছি। যাই হোক, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা বাকারায় 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা তথ্য দিলেন আমাদেরকে, বা একটা আল্লাহ তাআলার দৃষ্টিকোণ থেকে একটা কথা বললেন, সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। যদি আমরা রোজা রাখি, ঠিক আছে, যারা বিলিভার যদি তারা রোজা রাখে, তাহলে আশা করা যায়। লাআল্লাকুম মানে অর্থ হলো পারহ্যাপস বা সম্ভবত, মেবি, তারা তাত্তাকুম অর্থাৎ কি বলা যায়, যে তারা তাকওয়া অর্জন করবে। এখন আমরা দুইটা বিষয় দেখব। আমরা সহজভাবে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা ব্যাপার বিষয় আল্লাহ তাআলা দুইটা কথা বললেন মাত্র, যে যদি তোমরা রোজা রাখো আশা করা যায় বা সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারবা বা মুত্তাকিদের ভিতরে অন্তর্ভুক্ত হবা। এখন আসুন দেখি আমরা এই শব্দের মেকানিজমটা একটু আমরা খেয়াল করব। অ্যাজ ইউজুয়াল আমি এর আগেও বলেছি, কোরআন বোঝার সবচেয়ে সহজ উপায় হলো যে অ্যাকচুয়ালি যখন কোরআনে একটা ওয়ার্ড ব্যবহার করা হয় গুরুত্বপূর্ণ, তখন এই শব্দটা মূলত শব্দ দ্বারা কী বোঝায়, এবং ইতিপূর্বে ইসলাম পূর্ব যুগে মানুষ এই শব্দ দ্বারা কী বুঝতো, আর আরবিক সমাজে শব্দের প্রক্রিয়া বা প্রতিক্রিয়া কেমন ছিল, ব্যক্তিগতভাবে মানুষ কেমনভাবে নিত, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ বললেন যদি কেউ রোজা রাখে, সম্ভবত বা আশা আছে, হতে পারে সে তাকওয়া অ্যাচিভ করবে। সে তাহলে আসুন দেখা যাক যে এই তাকওয়া বা তাত্তাকুম অর্থাৎ এর এর মানে কি। এর মানে যদি আমরা সহজভাবে দেখি, সহজভাবে আমাদেরকে বলা হচ্ছে যে সে যদি প্রোটেক্টিভ থাকবে, সে একটা গার্ড তৈরি করবে, সে একটা শিল্ড তৈরি করবে, সে একটা প্রিজার্ভ সিচুয়েশনের ভিতরে থাকবে। এখানে দুইটা সিচুয়েশন দেখা গেল যে শব্দটা আসছে, রুট শব্দ হলো ওয়া কব এবং ইয়া। এই ওয়াকিয়া এর অর্থ হলো কি বলা যায়, যে একটা ব্যারিয়ার তৈরি করা। কেউ যদি ব্যারিয়ারটা তৈরি করে, তাহলে সে তাকওয়ার ভিতরে আসবে। হ্যাঁ, ইত্তাকা অর্থাৎ প্রোটেক্ট ইউর সেলফ। আর যখন সে ইত্তাকা স্টেটটা পার করলো, তখন সে তাকওয়া স্টেটের ভিতরে ঢুকলো, তখন সে প্রোটেকশনের ভিতর আসে।
এখন আমরা দেখি যে সাধারণভাবে আমরা যদি বাংলা ভাষায় আমরা যে বিভিন্ন কায়দায় যে শব্দটার সাথে পরিচিত, আমরা সাধারণত জানি, মানুষ মনে করে তাকওয়া মানে আল্লাহ ভীতি। কিন্তু অ্যাকচুয়ালি তাকওয়া মানে আল্লাহ ভীতি না। তাকওয়া মানে আল্লাহর ভয় দিয়ে আমরা কি করি সেটা। যেমন ধরেন, আপনি রাস্তায় হাঁটবেন, পায়ে কাটা ফোটার ভয় আছে, রাস্তায় পা কেটে যাওয়ার ভয় আছে, আমরা জুতা পরতেছি। এখানে জুতা পরা একটা তাকওয়া। শীত লাগলে পারে সোয়েটার পরি, জ্যাকেট পরার প্রক্রিয়াটা একটা তাকওয়া। সাপোজ ধরেন একটা গ্রামে খুব সাপের উপদ্রব হলো বা চোরের উপদ্রব হলো, আপনি কি চোর বা ডাকাতের ভয়তে ঘরে কাঁপাকাঁপি করবেন, না ঘরের দরজাটা আটকায় শোবেন? এই যে দরজাটা আটকালেন, এই প্রিকাউশন নিলেন, এই প্রিকাউশনটাকে মূলত তাকওয়া বলা হয়। এখন একজন যদি বলে যে আল্লাহ ভীতি, তাহলে কি আপনি আল্লাহর ভয়তে কাঁপাকাঁপি করবেন, না আল্লাহর ভয়তে আপনি কি বলা যায় যে আপনার অবস্থার পরিবর্তন করবেন? এই যে মেকানিজমটা, মূলত আমাদের এখানে সামান্য একটু বোঝার ভুল আছে। মূলত আমরা ভাবি যে তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি, কিন্তু আপনি আল্লাহর ভয়তে কাঁপাকাঁপি করতেছেন। অ্যাকচুয়ালি তো ভয়তে কাঁপাকাঁপি করার কিছু নয়। আল্লাহর ভয় বা আমরা যে কোনো সিচুয়েশন বা যে কোনো ভয় বা যে কোনো বিপদের যে প্রিকাউশন বা পূর্ব প্রস্তুতিমূলক যে ব্যবস্থা গ্রহণ করি, তাকে তাকওয়া বলা হয়। ইভেন কেউ যদি ভ্রমণ করতে যায়, সে যখন একটা ব্যাগ গোছায়, এই ব্যাগ গোছানিকে তাকওয়া বলা হয়, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। মোট কথা, যে কোনো আপকামিং একটা ইভেন্টকে প্রতিরোধ করার জন্য বা সেই বিষয়ে বিস্তারিত প্রস্তুতি গ্রহণ করার জন্য যে মেকানিজম, যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে তাকওয়া বলা হয়। বা কি বলা যায় যে তার তাকুম, যার রুটটা ছিল ইত্তাকুন, ইত্তকা। যাক, আমরা এই শব্দটা বুঝলাম। এখন আমরা পরবর্তীতে চলে যাই। তাহলে আল্লাহ তাআলা বললেন যে আমাদের যদি আমরা রোজা রাখি, তাহলে আশা করা যায় বা সম্ভবত আমরা তাকওয়া অর্জন করব। তাহলে এখন আমরা খেয়াল করি যে অ্যাকচুয়ালি রোজার ভিজুয়াল আউটকামটা কি, বা রোজাতে অ্যাকচুয়ালি কী হয়। রোজাতে আমরা সাধারণত 3টা জিনিস দেখতে পাই। সেটা হলো যে ইউ হ্যাভ টু স্টে হাংরি, সেলফ কন্ট্রোল। আমাদেরকে ক্ষুধার্ত থাকতে হয়, যতই খেতে মন চাক, যতই ক্ষুধা লাগুক, যতই যাই করুক, খাওয়ার কোনো উপায় নেই। তৃষ্ণা, যতই তৃষ্ণা লাগুক, আমরা পানি খাচ্ছি না। আর একটা হলো সেলফ কন্ট্রোল, বা আমাদের বিভিন্ন প্রকার, যেমন ফিজিক্যাল রিলেশনশিপ, ইন্টিমেসি ইত্যাদি থেকে আমাদেরকে দিনের বেলা দূরে থাকতে হয়। তাহলে আমরা মোটা দাগে একটা বিষয় পরিষ্কারভাবে জানতে পারলাম, রোজার ভিতরে মূলত 3টা জিনিস আছে। ডিউরিং দ্য ফাস্টিং যতক্ষণ আমরা রোজা রাখি, 3টা জিনিস থেকে আমরা দূরে থাকি। সেটা হলো খাবার, তৃষ্ণাতে পানি, এবং ঘটনা যাই ঘটুক হলো আমাদেরকে ফিজিক্যাল যে ব্যাপার-স্যাপারগুলো আছে, যে কি বলা যায়, যে ইন্টিমেট যে রিলেশনশিপটা আছে, ঠিক আছে? সেখান থেকে আমাদের দূরে থাকতে হয়। তাহলে এখানে একটা ব্যাপার হলো যে আমাদের এই যে রোজা রাখলাম আমি, ক্ষুধা, তৃষ্ণা এবং কিছু কন্ট্রোলিং, এর সাথে তাকওয়ার সম্পর্ক কী? বা স্পেসিফিক এই জিনিসটাই কেন উল্লেখ করা হলো? এই বিষয়টা আমরা একটু দেখতে চাই। এখন আমরা পরবর্তীতে দেখব যে এর সাথে এর রিলেশনটা কী। এখন যদি আমরা শিশুদের দৃষ্টিকোণ থেকে দেখি বা বাচ্চাদের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, যে একজন বাচ্চা যদি প্রশ্ন করে, বা রোজার সময় গত বছর আমার মেয়েও আমাকে প্রশ্ন করছিল যে, আচ্ছা বাবা, আমরা রোজা রাখি কেন? বাস্তবেই তো তাই, যে মেয়ে জিজ্ঞেস করতেছে যে আমরা যে না খেয়ে থাকি বা আমাদের যে ক্ষুধা তৃষ্ণা এত কষ্ট দিই, আল্লাহর লাভ কি, মানে প্রয়োজনটা কি? বাস্তবতাই এটা, যে বাংলাদেশে 40-45 ডিগ্রি তাপমাত্রা, পৃথিবীর বিভিন্ন দেশে যে এক্সট্রিম ওয়েদার, এর ভিতরে যে আমরা রোজা রাখি, যে আমাদের যে এত বড় একটা কষ্টের মাধ্যমে দেওয়া হয়, এখানে আল্লাহ তাআলার অ্যাচিভমেন্টটা কি, বা তার লক্ষ্যটা কী ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে? আল্লাহ তাআলার দৃষ্টিকোণটা কি এখানে, রোজার সাথে তাকওয়ার সম্পর্ক কী? তাহলে এই মেকানিজমটা আমরা একটু খেয়াল করি। আসলে আমরা ধর্ম বা বেনিফিট, তাকওয়া, এগুলাকে এক সাইডে রেখে এই 3টা বেসিক নিড যে হিউম্যান বিইং আছে, এর জন্য আমরা কি বা কতদূর যেতে পারি, সে বিষয়টা আমরা দেখি। সেটা হলো যে চিন্তা করুন, আমরা সবাই জানি ক্ষুধা এবং তৃষ্ণা, এর জন্য মানুষ পারে না এমন কোনো কাজ নাই। ক্ষুধা এমন একটা জিনিস, ক্ষুধা লাগলে মানুষ চোর, বাটপার, ডাকাতি সব কিছু করতে পারে। এমনকি আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন, এমনকি মানুষ ক্ষুধার জন্য পতিতা পর্যন্ত হয়ে যায়। আর তৃষ্ণা, সে কথা নাই বললাম। যারা
অ্যাবসোলিউট তৃষ্ণা সম্পর্কে যাদের ধারণা আছে, আমরা জানি যে যখন মানুষ মরুভূমিতে ভ্রমণ করত, যখন পানি শেষ হয়ে যেত বা পথ ভুলে যেত, তারা এক পর্যায়ে তারা তৃষ্ণা মিটাতে না পেরে নিজের হাত কেটে বা নিজের শিরা কেটে রক্ত পান করতে করতে মারা যেত। তৃষ্ণা এত বড় একটা তৃষ্ণা যে কি জিনিস এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখন তৃতীয় যে পয়েন্টটা ছিল সেটা হলো যে মানুষকে যে ফিজিক্যাল যে রিলেশনশিপ এগুলো থেকে দূরে, রোজার সময় এগুলো থেকে আমরা সবাই জানি যে যৌনতা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। একেবারে বাংলাদেশ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রসপেক্টিভে যদি আমরা খেয়াল করি, একদম শিশু নির্যাতন থেকে শুরু করে মোটামুটি পৃথিবীর হেন কাজ নাই যে এই জিনিসের জন্য ঘটেনি। যে কোনো যুদ্ধ, যে কোনো বিগ্রহ, যে কোনো টাকা পয়সা, ক্ষমতা, যে কোনো কিছু ঘটলেই সেখানে নারীর অবস্থান। একটা আশ্চর্য একটা বিষয় যে এই জিনিস, এই যৌনতা যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, মানুষকে একেবারে চূড়ান্ত ডেভিল পর্যায়ে নিয়ে যেতে পারে। এর জন্য মানুষ পারে না এমন কোনো কাজ নাই। মানুষ একদম সিম্পলি পাগল হয়ে যায় যদি এই জিনিস থাকে। তাহলে আমরা দেখলাম যে মানুষের যে বেসিক একদম ইন্টিমেট যে নিডগুলো আছে, একদম যে কী বলা যায় যে ইন্টেন্স যে ব্যাপারগুলো আছে, যে ক্ষুধা, তৃষ্ণা এবং যৌনতা, এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে রোজার সময় থাকতে হবে। তাহলে এর সাথে তাকওয়ার সম্পর্ক কী? তাকওয়ার সম্পর্ক এখানে সিম্পলি যদি সহজভাবে নিস, ছোট্ট একটা কানেকশন আছে। কানেকশন হলো যে একটা গাড়ি যত দামি হোক, সে ফেরারি বানাক, পোর্শ বানাক, আর যেই বানাক, সেখানে যদি ব্রেক মেকানিজম না থাকে, নিঃসন্দেহে কেউ ওই গাড়ি কিনবে না, কারণ সেটা ডেঞ্জারাস। তেমনিভাবে হিউম্যান বিংয়ের যদি ব্রেক মেকানিজম না থাকে, কন্ট্রোল না থাকে, তাহলে হিউম্যান বিংও শয়তানের উপর হয়ে যাবে, শয়তানও তাকে দেখে ভয় পাবে। আল্লাহ তাআলা আমাদের যখন সৃষ্টি করছিলেন, আল্লাহ তাআলা বলছিলেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি, যে হবে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আর ফেরেশতা বলেছিল আল্লাহ তাআলা তারা তো দুনিয়ায় একেবারে রক্তের নদী বওয়া দেবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি যা জানি তোমরা তা জানো না, কারণ আমি মানুষের ভিতরে সেই মেকানিজম দিছি যেটা দিয়ে মানুষ কন্ট্রোল করতে পারে। আমাদের যে কোনো চাহিদা, যে কোনো নিড বা যে কোনো বিষয় যখন কন্ট্রোল ওয়েতে আসে, যে ইমোশন হোক, আমাদের যে কোনো জিনিস, যে কোনো ইউ নেম ইট, যে কোনো জিনিস যখন কন্ট্রোল ওয়েতে আসে, সে শাসন হোক, ভালোবাসা হোক, খাদ্য হোক, যে কোনো জিনিসই হোক, যখন কন্ট্রোল ওয়েতে আসে তখন সেটা বিউটিফুল। এখানে এর সাথে তাকওয়া এবং রোজার একটা ব্যাপক সম্পর্ক আছে। সেক্ষেত্রে আমরা তাহলে এখানে দেখলাম যে তাকওয়া সাথে আমাদের যে ব্রেক মেকানিজমটা, সাপোজ একটা নিউলি ম্যারিড কাপল, তাদের যতই ইচ্ছা করুক, যতই মন চাক, তাদের কিন্তু উপায় নেই। দে হ্যাভ টু ওয়েট আনটিল ইভিনিং। একজন ক্ষুধার্ত ব্যক্তি, তার যতই ক্ষুধা লাগুক, যত চাই হোক, তার কিন্তু খাওয়ার উপায় নেই। যতই তৃষ্ণা লাগুক, আমরা জানি যে চৈত মাসে যারা আমরা রোজা রাখছি বাংলাদেশে, বা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, দ্যাট ইজ ট্রুলি টেরিবল। কিন্তু আমাদেরকে কন্ট্রোল মেকানিজম দেওয়া হয়েছে, শিখা লাগছে। এই যে ছোটো ছোটো পদক্ষেপগুলো, আপনি যখন একটা মাস প্রতিদিন এই যে প্র্যাকটিসগুলো করতেছেন, তখন রোজাটা শুধুমাত্র যে না খেয়ে থাকবেন সন্ধ্যার সময়, রোজার বিষয়টা কি এখন এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি যে রোজার মানেই আমাদের চোখের সামনে ও মাই গড ক্ষুধা তৃষ্ণা, দুইটা জিনিস আমাদের চোখের সামনে ঘটে। একটা হলো ক্ষুধা তৃষ্ণা, দ্বিতীয় হলো ইফতার। ওয়াও নাম্মি, আমরা রোজাটাকে মোটামুটি একটা পার্টি পর্যায়ে নিয়ে গেছি, একটা ভোজন পর্যায়ে নিয়ে গেছি, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি মেকানিজমটা ছিল ব্রেক মেকানিজম। আপনি রোজা আছেন প্রতিদিন, আপনি ক্ষুধা থেকে, তৃষ্ণা থেকে দৃষ্টি অবনত রাখা শিখতেছেন। আপনি ইচ্ছা করলেই মন চাইলে কারোর দিকে তাকাবেন না, মন চাইলে একটা খারাপ ভিডিও দেখতেছেন না, মন চাইলে আপনি বাজে কথা বলতেছেন না। যারা অনেকে আমাদের মুসলিম ভাইরা আছে যারা ধূমপান বা বিভিন্ন রকম নেশার সাথে অ্যাডিক্টেড, তারা করতেছে না। ওকে, দ্যাটস হোয়াট ইজ এ বিগ ডিল হিয়ার। আপনি যদি সকাল 6টা থেকে বেলা 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত না খেয়ে থাকতে পারেন, হোয়াই নট অ্যানাদার ফিউ আওয়ার্স। এই যে প্রত্যেকদিন আমরা ছোট ছোট স্টেপগুলো নিচ্ছি, এই স্টেপগুলো একটা মাস যখন যায়, তখন এখানে একটা ব্যাপার ঘটে। সাপোজ চিন্তা করেন বাংলাদেশ আর্মি বা যে কোনো আর্মি সৈন্য রিক্রুট করলো, সৈন্যকে আজকে জয়েন করার পর কালকেই তাকে যুদ্ধে পাঠানো হচ্ছে না, তাকে প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে। ট্রেনিং হওয়ার পরে সে সৈনিক। তেমনিভাবে এই যে রোজার যে ক্যাম্পেইন, এখন আমরা প্রথম পাতায় চলে যেতে পারি, যেখানে আমি এই যে ক্যাম্পেইন এবং ট্রেনিং এবং সেলফ রিফ্লেকশন ব্যাপারটা বলছিলাম, যে যখন আমরা প্রতিদিন যখন আমরা
একটু একটু করে নিজেকে কন্ট্রোল করি। আমি সারাদিন সিগারেট খাচ্ছি না, আমি সারাদিন ইচ্ছা করলেও ভাত খাচ্ছি না, ইচ্ছা করলেও আমি পানি খাচ্ছি না, ইচ্ছা করলেও আমি অমুকটা করছি না। তাহলে কি আছে যে এই যে আপনি প্রতিদিন আল্লাহ তাআলা বললেন যে সম্ভবত কথাটা কেন আসছে? আপনি এখানে আরেকটা মেকানিজম খেয়াল করেন। রোজা কিন্তু সবাই থাকে। মোটামুটি আল্লাহ তাআলা বলছেন যে রোজার সময় শয়তানকে বেঁধে রাখা হয়। অথচ চারপাশে তাকালেই বুঝতে পারবেন শয়তানের অভাব নাই। কারণ কি? শয়তান বেঁধে রাখলেও কিছু মানুষ আছে তারা অটো পাইলট হয়ে গেছে। যাদের আর শয়তান লাগে না। তারা সেলফ ড্রাইভ শয়তান। ঠিক আছে? তো এখন এই অটো পাইলট অনেক আছে। যাক মূল বিষয় হলো যে, যে তাহলে সবার জন্যই তো ক্ষুধা, তৃষ্ণা সবার জন্যই তো সমান। তাহলে সবার কেন তাকওয়া আসে না? সবার তাকওয়া আসে না একটাই কারণ। এজন্য আল্লাহ তাআলা বলছেন পারহ্যাপস মেবি লাআল্লাকুম হতে পারে। হতে পারে কি যদি সে এই মেসেজটা ক্যারি করে, শিক্ষাটা ক্যারি করে। আপনি দেখেন যে ক্যাম্পেইনিংটা কি? একটা স্ট্রাকচার, একটা অর্গানাইজ একটা এফোর্ট। আপনি ব্যক্তিগতভাবে আপনার মনের ভিতর নিয়ে আসতে হবে যে, না আমি এই প্রোগ্রামটা নিছি, এই একটা মাস আমি একটা এফোর্ট দিচ্ছি। এটা একটা এর একটা বিধিনিষেধ আছে কিভাবে কিন্তু এটা অর্গানাইজ একটা ওয়ে আছে। প্রত্যেকটা দিন ট্রেনিং হবে। প্রতিদিন আমি লার্ন করব, আমি প্র্যাকটিক্যাল স্কিল গ্রহণ করব, আমি ইমপ্রুভ করব। একজন লোকের ডায়াবেটিস আছে, সে বলে আমি খাওয়া কন্ট্রোল করতে পারি না। দেন রমাদান ইজ দ্য বেস্ট টাইম। আফটার রোজা ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ লাইক নাথিং। কারণ আপনি পারেছেন, আপনি করেছেন অলরেডি। ঠিক আছে? যে লোক নেশা ছাড়তে পারে না, যে লোক দৃষ্টি কন্ট্রোল করতে পারে না, খারাপ জিনিস কন্ট্রোল করতে পারে না। ঠিক আছে? এখন সহজ একটা বিষয় যে তেমনিভাবে আজকে আমাদের সমাজের দিকে তাকালে পরে দেখা যায় আমাদের নারীরা নিরাপদ না, আমাদের মা-বোনরা নিরাপদ না। আমাদের দেশে একটা অস্থির একটা অবস্থা। যুব সমাজের কথা, কাজ, দৃষ্টি কোনো কিছুরই কোনো ঠিক নাই। ঠিক আছে? এই যে ব্যাপারগুলো। সেক্ষেত্রে তেমনিভাবে একটা আর্মি যেভাবে একটা কঠিন ট্রেনিংয়ের মাধ্যমে সাপোজ একটা আর্মি সে মোটামুটি একটা নেভি সিল বা একটা কমান্ডো ট্রেনিং দিয়ে আসলো। সে হেভি লিফটিং করে মোটামুটি ব্যাপক একটা ট্রেনিং করল। করার পরে সে যদি শহরে আসে তাকে যদি সিম্পল একটা ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া যায়। তাকে যদি বলা যায় এইটা তুমি তোলো বা এটা করো। সে তো হাসবেনি। সে বলবে না হোয়াট এ জোক। আমি এর থেকে কত বড়, বড় ট্রেনিং শেষ করে আসলাম। তেমনিভাবে মানুষের জন্য আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে, মানুষ একটা মাস সিম্পলি ব্যাপক একটা রেস্ট্রিকশনের ভিতর থাকবে। তাকে প্রতিদিন ট্রেন আপ করবে। সেলফ ইভলভ প্রসেস এর ভিতর দিয়ে সে যাবে। তারপরে কি হবে ১ মাস পরে তার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। তার জন্য আর তখন বলা লাগবে না। কারণ সাইকোলজিক্যালি কোনো মানুষ যদি ১০ দিন একটা জিনিস ফলো করে বৈজ্ঞানিকভাবে, তখনই তার ভিতরে ওই জিনিস অটোমেটিক বিল্ট ইন হয়ে যায়। সে ওই পথেই চলতে থাকে কন্টিনিউ। হ্যাঁ? যেমন হিরোইন যারা খায়, আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলছি। আমি জিজ্ঞেস করছি, "আচ্ছা এই জিনিসটার কারণটা কি?" সে বলতেছে যে হিরোইনের একটা ব্যাপার আছে। হিরোইনের একটা ব্যাপার হলো, সে হিরোইনকে যদি কেউ ৭ দিন দেখে, হিরোইন তাকে সারা জীবন দেখে রাখবে। সিম্পল একটা মেকানিজম। ঠিক আছে? যে ব্যাপারটা হলো এরকম যে আমাদের মানুষ আমরা যেকোনো জিনিসই আমরা যদি ট্রেন আপ হই আমরা সেই জিনিস করতে পারবো। ঠিক আছে? সেক্ষেত্রে ১০ দিনের জায়গায় ৩ গুণ টাইম আমরা স্পেন্ড করতেছি ৩০ দিন। অথচ আমরা এই জিনিসটাকে মোটামুটি পার্টি, ইফতার মাহফিল এই সেই বিভিন্ন কায়দায় মানে এর একটা জগা খিচুড়ি পাকায় মোটামুটি একটা অস্থির একটা অবস্থা করে ফেলছি। যাই হোক এখন আমরা যদি ৩০ টা দিন একটা প্রসেসের ভিতরে যাই, তাহলে আল্লাহ তাআলা সে কথাই বললেন যে লাআল্লাকুম বা সম্ভবত আ আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবা। এখন তাকওয়া কি? তাকওয়া হলো সেই জিনিস, যখন একজন মানুষ এই যে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে যে কাজগুলো আপনি যখন একটা প্র্যাকটিস করলেন, প্র্যাকটিস করার পরে ১ মাস পরে তখন আপনি নিজেকে সম্পূর্ণ একটা কি বলা যায় যে চেঞ্জড পরিবর্তনশীল মানুষ হিসাবে দেখতে পাবেন। যে না আমি এখন ইচ্ছা করলেই রাগ করতে পারি না। আমি এখন ইচ্ছা করলে একজনের প্রতি দাঁত মুখ খিঁচিয়া তেড়ে যেতে পারি না। আমি একজনের উপর রেগে উঠতে পারি না। আমার সন্তানকে আমার স্ত্রীকে বা আমার মানে রিলেটিভ গুলার সাথে আমি এ ধরনের আচরণ করতে পারি না। আমি পিঠির প্রতি আমার দায়িত্বগুলো পালন করতে পারি। এই যে একটা ব্যাপার। যাই হোক আমি আ চেষ্টা করছি সহজভাবে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার যে রোজার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা আ কি বলা যায় যে আ আমরা কিভাবে অ্যাকচুয়ালি তাকওয়া অর্জন করতে পারি? আল্লাহ তাআলা কেন সম্ভবত কথাটা অর্জন করছে মানে পারহ্যাপস বা লাআল্লাকুম কথাটা বলেছিলেন। ব্যাপারটা হলো এরকমই সহজ। যে আমরা সবাই রোজা থাকবো, একটা সময় রোজার মাসটাও পার হয়ে যাবে। রোজার মাস পার হওয়ার পরে আমরা মোটামুটি ২-১ বেলা পরেই সবাই যার লাইফে ছিলাম সেখানে আবার ফিরে যাই। ঠিক আছে?
অনেক ক্ষেত্রে রোজার মাসও পার হওয়া লাগে না, কোনো মতে রোজার মাগরিবের আজানটা দিলেই হয়, মোটামুটি আমরা হলেও ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি এটা লক্ষ্য ছিল না। ঠিক আছে, আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, আমাদের উপরে আল্লাহ তালার বিশ্বাস করছেন, আল্লাহ তালা আমাদের উপরে, আল্লাহ তালা আমাদেরকে বলেছেন খলিফা পাঠাতে যাচ্ছে, আল্লাহ তালার প্রতিনিধি আমরা, আমাদের ভিতরে সেই ক্ষমতা আছে, সেই ক্ষমতা আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক দান করে আর আমরা যদি একটু চেষ্টা করি, একটু যদি সচেষ্ট হই, তাহলে আশা করছি ইনশাআল্লাহ এবারের রমজানে আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। যাই হোক, আল্লাহ তালা আমাদের জন্য সহজ করুন, আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিন, আল্লাহ তালার সমস্ত বারাকা এবং রহমত আমাদের উপরে পরিপূর্ণ করুন। আমিন সুম্মা আমিন। ওয়ান্স এগেইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।